नमस्कार प्रिय दर्शक बंधु केमन आছেন आशा करी सबाई भालो आছেন। आज के आपनादेर जन्य आबार एकटी नतून खबर निये एसेछि ता हलो अष्टम पे कमिशने कि वेतन बाड़ाबे मोदी सरकार आशाबादी कर्मीरा। समय मतो अष्टम पे कमिशन गठन करबे मोदी सरकार एमनटाई आशा करछेन केंद्रीय सरकारी कर्मचारी एवं पेंशनभोगीरा। तादेर आशा 1 জানুয়ারি 2026 सालेर मध्य समस्त सुपारिश कार्यकर हबे। केंद्र प्रति 10 बछरे नतून वेतन कमिशनेर सुपारिशगुली एके एके कार्यकर करेছে। कर्मचारीদের आशा अष्टम पे कमिशनेও এই ধারা অব্যাহত থাকবে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। গত 10 বছরের সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হবে 31 ডিসেম্বর 2025 নাগাদ। সরকার এখনো পর্যন্ত পরবর্তী বেতন কমিশন গঠনের জন্য কোনো সময়সীমা দেয়নি। বাজেটের পরে পরবর্তী বেতন কমিশন গঠনের বিষয়ে জানতে চাওয়া হলে অর্থ সচিব টি.বি. সোমনাথন জানিয়েছিলেন এটি বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় বাকি রয়েছে। ষষ্ঠ পে কমিশন থেকে সপ্তম পে কমিশন হওয়ার সময় ইউনিয়নগুলি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য 3.68 ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করেছিল, কিন্তু সরকার ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 নির্ধারণ করে। এতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন প্রতি মাসে 18,000 টাকা বৃদ্ধি পায়, যা আগের পে কমিশন থেকে 7,000 টাকা বেশি। অবসরপ্রাপ্তদের ন্যূনতম পেনশন 3500 টাকা থেকে বেড়ে 9,000 টাকা হয়েছে। বর্তমান ফিটমেন্ট ফ্যাক্টরে কর্মীদের সর্বোচ্চ বেতন 2,50,000 টাকা এবং সর্বোচ্চ পেনশন 1,25,000 টাকা হয়। অষ্টম পে কমিশনে সেই ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ে কিনা তারই অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।